হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে কেসরি চ্যাপ্টার 2 সিনেমাটা রিভিউ আমি করব। অ্যাকচুয়ালি সিনেমাটা কেমন হয়েছে এবং কাদের দেখা উচিত এবং অভিনয় এখানে কেমন হচ্ছে, তো গল্প কেমন হয়েছে সব তোমাদের বলবো। প্রথমে যেটা বলবো যে এই সিনেমাটা সব ভারতবাসীর কিন্তু দেখা উচিত। এমন একটা সিনেমা, সেদিন জালিয়ানওয়ালাবাগে কি অ্যাকচুয়ালি হয়েছিল 1919 সালের, তো সেটা কিন্তু জেনারেল ডায়ার কি কি নির্দেশ দিয়েছিল, তো এটা জানার জন্য কিন্তু সত্যিই দেখা উচিত। এবং এখানে ডাইরেক্টর শুধু যে কোর্টরুম ড্রামাকে দেখিয়ে তা নয়, এখানে যে হত্যাকাণ্ডটা করেছে মানে বিভৎস একটা হত্যাকাণ্ড, সেইটাকে কিন্তু এলাবোরেট করে দেখানো হয়েছে এবং তোমরা ফিল করতে পারবে যে ভারতবাসী সেদিন কি মধ্যে দিয়ে কি ফেস করেছিল এবং সেখানে কি ঘটনা ঘটেছিল। এবং এবং জেনারেল ডায়ারের বিরুদ্ধে একটা মানে একজন ম্যাড্রাসি লোক, শ্রী শঙ্কর নায়ার একজন ম্যাড্রাসি লোক, তো ম্যাড্রাসি হয়ে একটা পাঞ্জাবের হয়ে, মানে পাঞ্জাবের শুধু পাঞ্জাব না গোটা ভারতবাসীর হয়েই লড়েছিল। তো পাঞ্জাবের হয়ে দেখো, শ্রী শঙ্কর নায়ার প্রথমে এমন ছিল যে সে কিন্তু এরম নয় যে প্রথম থেকেই ইন্ডিয়ার হয়ে সে কেস লড়তো, এরকম নয়। সে অনেক আমাদের দেশ যারা যারা লড়াই করতো আর কি, তো তাদের তাদের বিরুদ্ধে গিয়ে কেস করেছে এবং তাদের অনেক সময় মানে কাঠগড়ায় দাঁড়ানো যারা দেশভক্তি মানে দেশের জন্য কাজ করেছে, স্বাধীনতার জন্য কাজ করেছে, তাদের অনেক সময় দেশদ্রোহী ঘোষণা করেছে। তো সেরকম একজন মানুষ কিভাবে, কেন, যে এই হত্যাকাণ্ড হওয়ার পর কিভাবে সে পুরোপুরি ইংরেজদের যে হয়ে থাকলো, তো সে ইংরেজদের বিরুদ্ধে চলে গেল, তো সেই গল্পটা নিয়ে কিন্তু এই সিনেমাটা। এর পেছনে একটা হিস্ট্রি আছে, সেটা তোমরা জানবে যে অক্ষয় কুমার যে রোলটা করেছে সে প্রথমে কেন, মানে প্রথমে ইংরেজদের সাথেই থাকতো, তারপর কেন সে বিপক্ষে চলে গেল, কেন সে ইংরেজদের বিরুদ্ধে গিয়ে এই লড়াইটা করলো। তো অবশ্যই এটা জানার জন্য তোমরা মানে এই সিনেমাটা তো অবশ্যই দেখতে হবে। এবং তার সাথে দেখো, অক্ষয় কুমার এমন একজন হিরো, তাকে এরকম ধরনের রোল দিলে ব্যাপক করে এবং এবারে ইমোশনাল যে সিনগুলো আছে সেখানে ফাটিয়ে অভিনয় করেছে। এর গানগুলো বেশ সুন্দর। এবং যদি আর মাধবনের কথা, মানে আর মাধবন অনেকটা পরে কিন্তু জয়েন করেছে, কিন্তু যখন জয়েন করেছে তখন দুর্দান্ত জয়েন করেছে এবং মানে মাঝে মাঝে অক্ষয় কুমারের ওপর ভারীও পড়ে গেছে। দেখো মানে আর মাধবনের উল্টো দিকে যদি ভালো জবরদস্ত হিরো না থাকে, আর মাধবন কিন্তু পুরো জিনিসটা খেয়ে নেয়, মানে সে নিজের অভিনয় ক্ষমতা। তো এখানে দুজনের টক্করটা দারুণ দেখিয়ে, দারুণ। এবং কিভাবে অক্ষয় কুমার এই কেসটা যেতে কোর্টরুমে কি কি ঘটনা ঘটে এবং লাস্টের ক্লাইম্যাক্সটা ব্যাপক আছে। কিছু স্ল্যাং কেন ইউজ হয়েছে এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের লাগবে, যে ঠিক করে যে দিয়েছে এরমটাই তোমাদের মনে হবে। এবং দুজনের যে যে কোর্টরুমের মধ্যে যে লড়াইটা, সেটা দেখার মতো একদম। এবং তোমরা খুব এনজয় করবে। দেখো ফার্স্ট হাফটা তো তোমরা, এবং অক্ষয় কুমার একটা জায়গায় বলেওছে ইন্টারভিউতে যে ফার্স্ট হাফের প্রথম মানে শুরু থেকে 10 মিনিট 15 মিনিট কেউ যেন মিস না করে, তো এটা কিন্তু অক্ষয় কুমার বলেছে। क्योंकि जो फिल्म है, जितने भी लोग आएंगे इसे देने, मेरी हाथ जोड़ के उनसे विनती है कि इस फिल्म को जब आप देखने आए तो इसका बिगिनिंग मत मिस करिएगा। इट इज वन ऑफ द मोस्ट इम्पोर्टेंट। তো তোমরা কিন্তু ফার্স্টের সিনেমাটা প্রথম থেকে সিনেমাটা কিন্তু তোমরা দেখবে, তাহলে কিন্তু তোমরা দারুণ এনজয় করতে চলেছো। অবশ্যই অনেক কিছু জানতে পারবে, অনেক অজানা যেগুলো আমরা হিস্ট্রি বুকসেও কিন্তু পাইনি, সেগুলো তোমরা কিন্তু জানতে পারবে এই সিনেমাটা দেখলে। এবং এরকম ধরনের সিনেমা কিন্তু হওয়া উচিত, যে আমাদের দেশে কি ঘটনা ঘটিয়েছিল, ইংরেজরা কিভাবে অত্যাচার চালিয়েছিল, এইগুলো জানার জন্য এই সিনেমাগুলো কিন্তু বেশ ভালো সিনেমা। এবং অক্ষয় কুমার দুর্দান্ত ফাটে অভিনয় করেছে অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে। এবং সব থেকে আশ্চর্য আরেকজনের কথা না বললি না, সে হচ্ছে অনন্যা পান্ডে। অনন্যা পান্ডের আগের যে সিনেমাগুলো তোমরা দেখে এসেছো তার থেকে পুরো হাটকে এখানে অভিনয় করেছে, বেশ ভালো অভিনয় করেছে। মানে ওটা নিয়ে একটু ডাউট ছিল যে অনন্যা পান্ডে রয়েছে তাহলে সিনেমাটা কেমন হবে, কিন্তু না, বেশ ভালো অভিনয় করেছে অনন্যা পান্ডে, তোমরা দেখলে খুশি হবে। এবং আর মাধবন এবং অক্ষয় কুমারের যে ফেস অফটা রয়েছে, যে কোর্ট কেস, যে মানে যে কোর্ট কেসগুলো চলছে এবং যাদের ওদের মধ্যে কথোপকথনটা ব্যাপক হয়েছে, কনভারসেশন। এবং লাস্টের যে টুইস্টগুলো আছে, লাস্টের যে ক্লাইম্যাক্সটা আছে, দুর্দান্ত ক্লাইম্যাক্স। প্রথম থেকে সিনেমাটা এরকম করছে, সেকেন্ড হাফে প্রথম দিকে হাতে একটু স্লো হবে, তারপর যা পিক নিয়েছে সিনেমাটা, মানে দেখো 2 ঘন্টা 15 মিনিট, মানে খুবই শর্ট টাইম। এই শর্ট টাইমের মধ্যে অনেক কিছু দেখানোর আছে, কিন্তু কোথাও সিনেমাটা কিন্তু লুজ হয়নি। প্রথম থেকে তোমরা সিটে যেমন বসে থাকবে, একদম এনগেজিং একটা সিনেমা, শেষ অবধি কিন্তু এনগেজিং সিনেমা, তোমরা প্রথম থেকে শেষ অবধি এনজয় করতে চলেছে। এবং অবশ্যই আমি তো বলবো এই সিনেমাটা তোমরা দেখো। এবং আমার তো মনে হয় অক্ষয় কুমার এটার জন্য অ্যাওয়ার্ডও পেতে চলেছে, কারণ এত ভালো অভিনয় করেছে। এবং
এবং ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এই বছরের আমি তো বলবো। অবশ্যই যারা দেখে নিয়েছে তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা দেখোনি তারা ঝটপট কিন্তু সিনেমাটা দেখে নাও, দারুণ একটা সিনেমা, নাহলে তোমরা মিস করে যাবে। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে, এখনের মতো টাটা।